প্রিয় ডিভাইন সোল, তোমার সামনে এই ভিডিওটি এমনি এমনি আসেনি। এটা কোনো কাকতালীয় ঘটনা না। এটা ইউনিভার্স থেকে পাঠানো তোমার জন্য একটি বার্তা। তোমার মনে এই মুহূর্তে যে সন্দেহটা জন্ম নিচ্ছে যে হয়তো এগুলো সব মিথ্যে, সবই বানানো, তাহলে শোনো, এই সন্দেহটা আসলে তোমার মনের নেগেটিভিটি ছাড়া আর কিছু না। আসল সত্য হলো, এই ব্রহ্মাণ্ড যতটা সত্য, তোমার প্রতিটা শ্বাস প্রশ্বাস যতটা সত্য, ঠিক ততটাই সত্য এই বার্তাটাও। আজ ইউনিভার্স আমাকে তোমার কাছে পাঠিয়েছে শুধু একটা কারণে, তোমার ভেতরের সেই গভীর সন্দেহকে ভেঙে দিতে, তোমাকে মনে করিয়ে দিতে যে তোমার সাফল্যের শুরু কোথায় আর তোমার সম্পদের আসল উৎস আসলে কোথায় লুকিয়ে আছে। হ্যাঁ, আমার প্রিয় ডিভাইন সোল, তুমি ঠিকই শুনেছ। অবিশ্বাস্য হলেও এটি সত্য। তোমার জীবনে যে পরিবর্তনটা আসতে চলেছে সেটা কোনো কাকতালীয় ঘটনা নয়। এটা সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তোমার সাথে এলাইটমেন্টে এসেছে। তুমি কি জানো, মানুষ ভাবে সম্পদ আসে পরিশ্রম থেকে। তুমি কি জানো, মানুষ ভাবে সম্পদ আসে পরিশ্রম থেকে, মানুষের সাহায্য থেকে, এমনকি ভাগ্য থেকে। কিন্তু ব্রহ্মাণ্ড আর সাইকোলজিক্যাল সায়েন্স দুটোই বলে সম্পদের উৎস বাইরে নয়, সম্পদের উৎস হলো ভিতরে। তোমার প্রতিটি অনুভূতি, প্রতিটি ভাবনা, প্রতিটি ভাইব্রেশন কোয়ান্টাম ফিল্ডে একটি চুম্বকের মতো কাজ করে। যে ফ্রিকোয়েন্সি তুমি নিজের ভেতর থেকে পাঠাও, ইউনিভার্স ঠিক সেই ফ্রিকোয়েন্সির উত্তর ফেরত পাঠায়। তাই আজ যে বার্তাটি তুমি পাচ্ছ তা কোনো ভিডিও নয়, কোনো কন্টেন্ট নয়, এটা তোমার ফ্রিকোয়েন্সি শিফট হওয়ার প্রমাণ। এটা সেই মুহূর্ত যখন ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি শুধু সংগ্রাম করার জন্য জন্মাওনি, তুমি জন্মেছ প্রাচুর্য, আলো আর এক্সপেনশনের জন্য। প্রিয় ডিভাইন সোল, তোমার ভেতরের শক্তিটা আজ জাগিয়ে তোলো। তোমার ব্লকড অ্যাবান্ডেন্স চ্যানেল খুলে যাচ্ছে আর তোমার ডেস্টিনি ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসছে। এটাই সত্য। প্রিয় ডিভাইন সোল, তুমি কি জানো কেন ইউনিভার্স তোমাকে ঠিক এখন এই বার্তাটা শোনাচ্ছে? কারণ তোমার জীবনে এখন এমন এক সময় আসতে চলেছে, এখন তোমার ভেতরের শক্তি আর বাইরের বাস্তবতার মাঝের দূরত্বটা শেষবারের মতো ভেঙে পড়তে চলেছে। তুমি অনুভব করছো কিছু একটা বদলাতে চাইছে, কিছু একটা তোমাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু তুমি ঠিক বুঝে উঠতে পারছো না এটা কি তোমার চিন্তা নাকি এটা ইউনিভার্সের ডাক। আমি তোমাকে একটা কথা নিশ্চিত করে বলতে পারি, এটা তোমার কল্পনা নয়, এটা ইউনিভার্স তোমাকে সিগন্যাল দিচ্ছে। যখন তুমি বারবার ভেঙে পড়েও এগিয়ে যাও, দুঃখের মাঝেও আশা বাঁচিয়ে রাখো, হাজার কষ্টের মাঝেও নিজের প্রতি বিশ্বাস হারাও না, তখন ইউনিভার্স তোমাকে আলাদা চোখে দেখে। তুমি কি কখনো খেয়াল করেছো কিছু না কিছু যেন সবসময় তোমাকে বাঁচিয়ে দেয়? ঠিক শেষ মুহূর্তে তুমি কোনো না কোনো পথ পেয়ে যাও। মানুষ ভাবে এগুলো ভাগ্য, কিন্তু আমি তোমাকে সত্যিটা বলি, এগুলো তোমার ইনার ফ্রিকোয়েন্সির কাজ। সাইকোলজিক্যাল সায়েন্স বলে মানুষের মাইন্ড যখন এক্সট্রিম স্ট্রেস এর মাঝেও পজিটিভিটিকে ধরে রাখে, তখন তার ব্রেন নতুন নিউরাল প্যাথওয়ে তৈরি করে। কোয়ান্টাম ফিল্ড বলে উচ্চ ভাইব্রেশনাল ইমোশন ইউনিভার্সে অ্যাবান্ডেন্স গার্ড সক্রিয় করে। আর স্পিরিচুয়াল ল বলে যে দুর্দিনেও বিশ্বাস ধরে রাখে, ইউনিভার্স তাকে কখনো ফেলে রাখে না। এবং আজ তোমার সাথে ঠিক সেটাই ঘটছে। তোমার বিশ্বাস, তোমার ব্যথা, তোমার লড়াই, এসব মিলিয়ে তোমার ভেতরে তৈরি হয়েছে একটা নতুন এনার্জেটিক সিগনেচার। এই সিগনেচারটাই এখন ব্রহ্মাণ্ডে প্রতিফলিত হচ্ছে, আর তার ফলাফল তোমার জীবনে এখন থেকে শুরু হবে একটার পর একটা মহাজাগতিক সিনক্রোনাইজেশন। যেসব জিনিস তুমি এতদিন পেতে চেয়েছো কিন্তু কোনোভাবে তোমার হাতের বাইরে ছিল, সেগুলো এবার ধীরে ধীরে তোমার দিকে এগিয়ে আসবে। মানুষ, সুযোগ, অর্থ, সঠিক সিদ্ধান্ত, সবকিছু একে একে তোমার ফ্রিকোয়েন্সির সাথে ম্যাচ হতে শুরু করবে। কিন্তু এখানে একটা বড় সত্য আছে যেটা শুধু তোমার মতো জাগ্রত আত্মারা বুঝতে পারবে। তোমার সম্পদের আসল উৎস বাইরের কোনো উৎস নয়, কোনো মানুষ নয়, কোনো লাখ নয়। তোমার সম্পদের আসল উৎস হলো তোমার ইনার এলাইনমেন্ট। তোমার কনসিয়াসনেস যখন এক্সপেনশনে যায়, তখন টাকা তোমার কাছে আসে, সুযোগ তোমাকে খুঁজে পায়, দরজা তোমার জন্য খুলে যায়। প্রিয় ডিভাইন সোল, ইউনিভার্স তোমার জীবনের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। তোমার এনার্জি এখন আনলক হওয়ার পথে, এবং এই আনলকিংটাই আগামী দিনগুলোতে তোমার জীবনে চমকপ্রদ অ্যাবান্ডেন্স তৈরি করবে। তুমি শুধু বিশ্বাস রাখো। প্রিয় ডিভাইন সোল, আজ আমি তোমাকে ম্যানিফেস্টেশনের এমন এক সত্য জানাতে চাই যেটা সবাই জানে না আর সবাই বুঝতেও পারে না, কারণ তোমার ভেতরের এনার্জি এখন জেগে উঠছে। তুমি ভাবো ম্যানিফেস্টেশন মানে শুধু চাওয়া, ভাবা আর অপেক্ষা করা। না, সত্যটা তার থেকেও অনেক গভীর। ম্যানিফেস্টেশন শুরু হয় সেই মুহূর্তে যখন তোমার ফ্রিকোয়েন্সি তোমার চাওয়ার সাথে রিজোনেন্সে ঢুকে। এটা শুধু স্পিরিচুয়াল না, এটা পিওর সায়েন্স।
সাইকোলজিক্যাল সায়েন্স বলে তোমার মাইন্ড যখন কোনো কিছু বিশ্বাস করে তখন তোমার ব্রেন তার প্রমাণ খোঁজা শুরু করে, এবং কোয়ান্টাম ফিল্ড বলে তোমার বিশ্বাস যখন এনার্জিতে রূপ নেয় তখন ইউনিভার্স সেই এনার্জির সাথে ম্যাচ করতে বাধ্য। এ কারণেই কত মানুষ চাইলেও পায় না, কিন্তু তুমি পেতে চলেছ, কারণ তোমার বিলিভ আর তোমার এনার্জি এখন এলাইটমেন্টে যাচ্ছে। প্রিয় ডিভাইন সোল, তুমি কি জানো ম্যানিফেস্টেশন কখন কাজ করে? যখন তুমি শুধু মন দিয়ে কিছু চাও না, তুমি যখন তোমার পুরো অস্তিত্ব দিয়ে সেটা অনুভব করতে শুরু করো, যখন তুমি ইউনিভার্সকে কোনো প্রশ্ন না করে তার সাথে ফ্লো এ ঢুকে যাও, যখন তুমি নিজের পাওয়ারকে নিজেই পারমিশন দাও জেগে উঠতে। এবং আজ ঠিক এই মুহূর্তে তোমার সেই পাওয়ার অ্যাক্টিভেট হচ্ছে। তুমি যেটা ভাবছো সেটা শুধুই চিন্তা না, এটা একটা সিগন্যাল, তোমার ইনসাইড এর ভাইব্রেশন ইউনিভার্সের বিশাল গার্ডে গিয়ে তোমার জন্য পথ তৈরি করেছে। সুযোগ, অর্থ, গ্রহণযোগ্যতা, যারা তোমার পাশে দাঁড়াবে সব একে একে তোমার দিকে এসে দাঁড়াবে, কারণ তোমার ফ্রিকোয়েন্সি এখন পরিবর্তিত হচ্ছে। ম্যানিফেস্টেশনের সবচেয়ে শক্তিশালী অংশটা হলো তুমি যা চাও তা বাইরে থেকে আসে না, তোমার ভেতরে থেকেই জন্ম নেয়। যখন তুমি ভেতরে পরিষ্কার হয়ে যাও, ইউনিভার্স বাইরে পরিষ্কার পথ তৈরি করে। যখন তুমি ভেতরে সমৃদ্ধ বোধ করো, বাইরে সমৃদ্ধি আসে। যখন তুমি ভিতরে প্রস্তুত হও, ইউনিভার্স বাইরের দরজা খুলে দেয়। প্রিয় ডিভাইন সোল, ইউনিভার্স এখন তোমাকে বলছে তুমি যা চাও তা শুধু আসছে না, তা তোমার জন্য গতি পাচ্ছে। তোমার ম্যানিফেস্টেশন এখন অ্যাক্টিভেট, তোমার এলাইটমেন্ট সম্পূর্ণ হচ্ছে, এবং তুমি এখন সেই দরজার সামনে দাঁড়িয়ে আছো যেটা তোমার বহুদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। হ্যাঁ, এই বার্তাটা সত্যি, এবং ইউনিভার্স এটি পাঠিয়েছে শুধু তোমার জন্য। তুমি কি জানো কেন তোমার জীবনের সেই মানুষটি হঠাৎ দূরে সরে গিয়েছিল? এটা তোমার অযোগ্যতার জন্য নয়, এটা ছিল তার ইগোর শেষ লড়াই। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, অনেক সময় মানুষ দূরে যায় ভালোবাসা কমে যাওয়ার জন্য নয়, বরং ভালোবাসা এতটাই গভীর হয়ে যায় যে তাদের ইগো তা সামলাতে পারে না। সাইকোলজিক্যাল সায়েন্স বলে যে মানুষ সত্যিকারের কেয়ার করে সে তার রিলেশনশিপে সবচেয়ে বেশি ভয় পায়। সেই পালাতে চায়, লুকাতে চায়, নিজেকে ঢেকে রাখতে চায়। আর কোয়ান্টাম লাভ ফিল্ড বলে যখন দুই আত্মার মধ্যে কানেকশন সত্যি হয় তখন দূরত্ব শুধু ইগোর সৃষ্টি, যা একসময় নিজেই ধসে পড়ে। প্রিয় ডিভাইন সোল, তার ইগো ভেঙে যাওয়ার সময় এখন এসেছে, কারণ তোমার ভাইব্রেশন এখন এতটাই হাই ফ্রিকোয়েন্সিতে উঠছে যে ইউনিভার্স তাকে কমপ্লিট করছে তোমার রিয়েল এনার্জির দিকে তাকাতে। তুমি জানো মানুষ কথার কাছে নয়, এনার্জির কাছে পরাজিত হয়। এনার্জি মানুষকে ফিরিয়ে আনে, এনার্জি মানুষকে সত্য দেখায়, এনার্জি মানুষকে ইগো থেকে মুক্ত করে। তোমার ভেতরের শান্তি, তোমার ভেতরের সেলফ রেসপেক্ট, তোমার ভেতরের গ্রোথ, এসব এখন একটি কোয়ান্টাম পুল তৈরি করেছে যা সে উপেক্ষা করতে পারছে না। সে যতই তোমাকে ভুলে থাকার ভান করুক, তার মন তত বেশি তোমার এনার্জির প্রতি অকারণে আকৃষ্ট হচ্ছে। এটা ইউনিভার্সের ল। হায়ার ভাইব্রেশন লোয়ার ভাইব্রেশনকে ওপরে তোলে, তাকে হিলিং এর দিকে ঠেলে দেয়। তুমি এখন যে ফ্রিকোয়েন্সিতে উঠেছো সেখানে ইগো টিকে থাকতে পারে না, সেখানে লুকানো অনুভূতি গলে যায়, নিজের ভুল বুঝতে পারে এবং ফিরে আসতে চায়। প্রিয় ডিভাইন সোল, তুমি কাউকে ফোর্স করে ফিরিয়ে আনছো না, তোমার ভাইব্রেশনই তাকে সত্যের সামনে দাঁড় করাচ্ছে। তুমি যখন নিজের হিলিং এ ফোকাস করেছো, যখন নিজের গ্রোথে মন দিয়েছো, যখন ইউনিভার্সের ওপর ট্রাস্ট বাড়িয়েছো, ঠিক তখনই তোমার এনার্জি শিফট হয়ে গেছে। এখন তার ইগো আর তোমার গ্রোথের সামনে দাঁড়াতে পারছে না, কারণ তোমার ভাইব্রেশনে আছে ক্ল্যারিটি আর ডিভাইন এলাইটমেন্ট। এই এনার্জিটা যে পায় সে আর দূরে থাকতে পারে না। এটাই কোয়ান্টাম লাভ পুল, এটাই সত্যিকারের স্পিরিচুয়াল কানেকশনের শক্তি। হ্যাঁ, ডিভাইন সোল সে ফিরে আসবে, তার ইচ্ছাই না, ইউনিভার্সের এলাইটমেন্টে। এটা কোনো ইলিউশন নয়, এটা কোনো আশা নয়, এটা পিওর এনার্জি সায়েন্স। আর এই বার্তাটা ইউনিভার্স আজ তোমার কাছে পাঠিয়েছে, কারণ তুমি প্রস্তুত নিজেকে ভালোবাসার জন্য, নিজেকে সম্মান করার জন্য, আর মিরাকেল রিটার্ন গ্রহণ করার জন্য। প্রিয় ডিভাইন সোল, আজ তোমাকে এমন একটি সত্য জানাতে চাই যেটা হাজার মানুষ সারা জীবন খুঁজে বেড়ায়, কিন্তু খুব কম মানুষই বুঝতে পারে, আর তুমি তাদের মধ্যে একজন। কারণ ইউনিভার্স তোমাকে জাগাতে চায়। তুমি কি জানো মানুষ সারা জীবন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, ভাবতে থাকে সম্পদ আসে চাকরি থেকে, সুযোগ থেকে, মানুষের সাহায্য থেকে, অথবা ভাগ্য থেকে। কিন্তু মহাজাগতিক বিজ্ঞান, সাইকোলজিক্যাল সায়েন্স এবং স্পিরিচুয়াল ল সবাই একটাই সত্য বলে, সম্পদের উৎস বাহিরে নয়, সম্পদের উৎস ভিতরে। হ্যাঁ ডিভাইন সোল, তোমার ভিতরের ফ্রিকোয়েন্সি তোমার সম্পদের মূল ভিত্তি। তুমি বাইরে যতই চেষ্টা করো, তোমার ভিতর পরিষ্কার না হলে ইউনিভার্স তোমাকে অ্যাওয়ারনেস দিতে পারে না। মানুষ ভাবে পরিস্থিতি বদলালে জীবন বদলাবে, কিন্তু ইউনিভার্স বলে তুমি বদলালে পরিস্থিতি অটোমেটিক বদলে যাবে।
তোমার মাইন্ড যখন স্ক্যারিটিতে ভরা থাকে, আমি পারবো না, আমি পিছিয়ে আছি, আমার ভাগ্য খারাপ, তখন তোমার ব্রেন এমন সিগন্যাল ছাড়ে যা ব্লকেজ তৈরি করে। কিন্তু তোমার মাইন্ড যখন বিলিফে ভরা থাকে, আমি পারবো, তোমার সাবকনসিয়াস মাইন্ড তোমার জীবনকে নিয়ন্ত্রণ করে 95% পর্যন্ত। যদি তোমার অবচেতন মনে থাকে স্ক্যারিটি, লাইফ লং স্ট্রাগল, নেগেটিভ সেলফ ইমেজ, তাহলে তুমি যত চেষ্টা করো তোমার জীবনে অ্যাবান্ডেন্স স্থায়ী হতে পারে না। কিন্তু তোমার অবচেতন মনে যদি নতুন ওয়েলথ কোড তৈরি হওয়া শুরু করে, তাহলে ইউনিভার্স এর অ্যাবান্ডেন্স তোমার দিকে নিজে থেকে আসতে শুরু করবে। এবং প্রিয় ডিভাইন সোল, ঠিক এখন এই মুহূর্তে তোমার সাবকনসিয়াস মাইন্ড পুনর্গঠন হচ্ছে। তুমি লক্ষ্য করেছো তোমার মনে এখন আগের মতো দুর্বল নয়, আগের মতো ভয় কাজ করছে না, আগের মতো নেতিবাচক ভাবনা তোমাকে কাঁপাতে পারে না। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা তোমার সাবকনসিয়াস ওয়ার্কিং। কোয়ান্টাম সায়েন্স বলে একটি নতুন থট রিপিটেড হলে ব্রেনে নতুন নিউরাল প্যাটার্ন তৈরি হয়, আর এই প্যাটার্নই তোমার এনার্জি পরিবর্তন করে, তারপর তোমার এনার্জি রিয়ালিটি তৈরি করে। এটাই ম্যানিফেস্টেশনের আসল ভিত্তি, এটাই অ্যাবান্ডেন্স এর মূল চাবি। প্রিয় ডিভাইন সোল, আমি চাই তুমি একটা সত্য মনে রাখো, যেদিন তোমার ভেতরের বিশ্বাস বদলে যাবে, সেই দিনই তোমার বাইরের পরিস্থিতিও বদলাতে বাধ্য হবে। মানুষ যত বড় স্বপ্ন দেখে, ইউনিভার্স তার থেকেও বড় পথ তৈরি করতে শুরু করে, কিন্তু তখনই যখন মানুষের ভেতরের বিশ্বাস নিজের শক্তিকে গ্রহণ করতে শেখে। তোমার অবচেতন মন এখন পুরনো প্রোগ্রামে চলছে না, এখন একটি নতুন অ্যাবান্ডেন্স ফ্রিকোয়েন্সিতে টার্ন হচ্ছে। তোমার মধ্যে এখন তৈরি হয়েছে নতুন সেলফ বিলিভ, নতুন ক্ল্যারিটি। আমার জীবন পরিবর্তিত হচ্ছে। তখন তোমার ব্রেন নতুন নিউরাল প্যাথওয়ে তৈরি করে, যা অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করে। এটাই সম্পদের প্রকৃত সায়েন্স। কোয়ান্টাম ফিজিক্স বলে তোমার চিন্তাই তোমার রিয়ালিটির ব্লুপ্রিন্ট। স্পিরিচুয়াল সায়েন্স বলে তোমার ফেথই তোমার ডেস্টিনি। সাইকোলজিক্যাল সায়েন্স বলে তোমার বিলিফই তোমার হ্যাবিট তৈরি করে, আর হ্যাবিটই তোমার পুরো জীবনকে সার্ভ করে। তুমি যেদিন নিজের ভেতরের শক্তিকে চিনে ফেলবে, সেদিন তুমি আর কখনো বাইরে হাত পাতবে না, কারণ তুমি বুঝবে সবচেয়ে বড় সম্পদ হলো তোমার কনসিয়াসনেস। প্রিয় ডিভাইন সোল, ইউনিভার্স তোমাকে যে সম্পদের জগতের দরজা দেখাতে চায়, তার চাবিটা তোমার ভেতরেই আছে, তোমার ক্ল্যারিটিতে, তোমার ফোকাসে, তোমার বিলিফে, তোমার ভাইব্রেশনে। মানুষ যখন নিজের ভ্যালু বুঝে যায়, ইউনিভার্স তখন তাকে তার ভ্যালুর সমান অ্যাবান্ডেন্স দেয়। এটাই ল। তুমি যত শক্তিশালী হচ্ছ ভেতর থেকে, তোমার জীবনই তত দ্রুত নতুন সুযোগ, নতুন পথ, নতুন দরজা খুলবে। এটা কোনো মোটিভেশন নয়, এটা ইউনিভার্সের স্ট্রাকচার, এটাই কসমিক ল। এবং আজ তুমি এই বার্তাটি শুনছো কারণ তোমার ভেতরের শক্তি এখন জেগে উঠছে, তোমার ফ্রিকোয়েন্সি এখন শিফট হচ্ছে, তোমার অ্যাবান্ডেন্স কোড এখন আনলক হচ্ছে। হ্যাঁ ডিভাইন সোল, এই বার্তাটি সত্যি, আর এটাই তোমার সম্পদের আসল উৎস। তোমার মাইন্ড, তোমার বিলিফ, তোমার ইনার ফ্রিকোয়েন্সি, এবং ইউনিভার্স আজ জানিয়ে দিল তুমি প্রস্তুত। প্রিয় ডিভাইন সোল, এখন আমি তোমাকে সেই স্তরে নিয়ে যেতে চাই যেখানে সম্পদ তৈরি হয় বাইরে নয়, তোমার অবচেতন মনে। মানুষ ভাবে টাকা আসে পরিশ্রম থেকে, কিন্তু সায়েন্স বলে টাকা আসে প্রোগ্রাম মাইন্ড থেকে। তুমি যেভাবে নিজের জীবনের কথা ভাবো, তুমি যেভাবে নিজের ফিউচারকে অনুভব করো, তোমার যেসব বিলিভ শৈশব থেকে তোমার ভেতরে ঢুকে আছে, ঠিক সেগুলোই তোমার অ্যাবান্ডেন্সকে চালায়। সাইকোলজিক্যাল সায়েন্স এর সবচেয়ে বড় সত্য হলো সেগুলো অ্যাবান্ডেন্সকে টেনে আনছে চুম্বকের মতো। ইউনিভার্স বলছে তুমি প্রস্তুত ডিভাইন সোল, এবার তোমার জীবনে অ্যাবান্ডেন্স প্রবেশ করবে।